শান্তি। 21/2/2025 প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, পাস উইথ অনার যদি হতে চাও তাহলে বুদ্ধিযোগ একটুও যেন কোথাও না ভটকায়। এক বাবারই যেন ইয়াদ থাকে। দেহকে ইয়াদ যে করে সে উঁচু পদ পেতে পারে না। তাহলে বাবা কি বলল? পাস উইথ অনার হতে গেলে বুদ্ধিযোগ যেন একটুও কোথাও না ভটকায়। এক বাবারই যেন ইয়াদ থাকে। দেহকে ইয়াদ যে করে সে উঁচু পদ পেতে পারে না। প্রশ্ন, সব থেকে উঁচু মঞ্জিল কি? সব থেকে উঁচু লক্ষ্য কোনটা? উত্তর, আত্মা জিতে জি মরে এক বাবার হোক, আর কারো যেন ইয়াদ না আসে। দেহ অভিমান যেন একদম ছুটে যায়। এটাই হলো উঁচু মঞ্জিল। নিরন্তর দেহী অভিমানী অবস্থা হয়ে যাক, এটাই হলো বড় মঞ্জিল। নিরন্তর যেন দেহী অভিমানী অবস্থা হয়ে যায়, এটাই হলো বড় মঞ্জিল। এর দ্বারাই কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। তাহলে আত্মা জিতে জি মরে যেন এক বাবার হয়ে যায়, আর কারো ইয়াদ না থাকে। দেহ অভিমান একদম ছুটে যায়, এটাই হলো উঁচু মঞ্জিল। নিরন্তর দেহী অভিমানী অবস্থা হয়ে যাক, এটাই হলো বড় মঞ্জিল। এর দ্বারাই কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। গীত, তু প্যার কা সাগর হে। ওম শান্তি। এখন এই গীতটাও রং। प्यार के बदले होना चाहिए ज्ञान का सागर। বাবা বলছে, তো प्यार का सागर এর বদলে কি হওয়া উচিত? ज्ञान का सागर। प्यार का कोई लोटा नहीं होता, लोटा गंगा जल आदि का होता है। ভালোবাসার কোনো কি সে লোটা পাত্র থাকে? লোটা সে যে নেয় না এরকম কলসির মতো, ঘটের মতো, তো সেটা গঙ্গা জল আদির হয়। তো এগুলো সব ভক্তি মার্গের মহিমা। এটা হলো রং আর ওটা হলো রাইট। বাবা তো হলো প্রথমে জ্ঞানের সাগর। বাচ্চাদের মধ্যে যদি একটুও জ্ঞান থাকে তাহলে সে অনেক উঁচু পদ প্রাপ্ত করে। বাচ্চারা জানে যে এই সময় এখন আমরা বরাবর চৈতন্য দেলবাড়া মন্দিরের ভাতি, না, আমরাই তো চৈতন্য দেলবাড়া মন্দিরে বসে আছি। ওটা তো হলো জড় দেলবাড়া মন্দির, আর এটা চৈতন্য দেলবাড়া। তো এটাও ওয়ান্ডার না? যেখানে জড় ইয়াদগার থাকে সেখানে তোমরা চৈতন্যরা এসে বসে আছো। মধুবনে ওখানে কি আছে? মাউন্ট আবুতে দেলবাড়া মন্দির আছে, সেটা তো জড় ইয়াদগার। আর সেই মধুবনেই চৈতন্য, সেই ব্রাহ্মণরা এসে বসে আছে। কিন্তু মানুষ কি কিছু বোঝে থোড়েই? আগে গিয়ে বুঝবে যে বরাবর এটা তো গড ফাদারলি ইউনিভার্সিটি, এখানে ভগবান পড়ায়। এর থেকে বড় ইউনিভার্সিটি আর কিছুই হতে পারে না। আর এটাও বুঝবে যে এটা তো বরাবর চৈতন্য দেলবাড়া মন্দির। এটাও বুঝবে মধুবনটা হচ্ছে আসল চৈতন্য দেলবাড়া মন্দির। এই দেলবাড়া মন্দির তোমাদের অ্যাকিউরেট ইয়াদগার। উপরে ছাদে সূর্যবংশী চন্দ্রবংশী দেখায়, নিচে আদি দেব আদি দেবী আর বাচ্চারা বসে আছে। এর নাম হলো ব্রহ্মা। তারপরে সরস্বতী হলো ব্রহ্মার বেটি, ব্রহ্মার কন্যা। প্রজাপিতা ব্রহ্মা আছে, তো নিশ্চয় গোপ গোপীরাও থাকবে না? তো ওটা হলো জড় চিত্র, যেটা পাস্ট হয়ে গেছে তারই আবার চিত্র বানানো আছে। কেউ মারা গেলে ঝট করে তার চিত্র বানিয়ে দেয় না? কেউ মারা গেলে কি করে? ঝট করে তার চিত্র বানিয়ে দেয়। তোর তার পজিশন, বায়োগ্রাফি কিচ্ছু জানে না। অকুপেশন না লিখে তো वो চিত্র कोई काम का ना रहे। তো অকুপেশনই যদি না লেখে তাহলে সে চিত্র কোনো কাজের না। তো মালুম পড়তা হে ফলানে নে ये कर्तव्य क्या है। তো কারো চিত্র বানালে এটা তো
যদি সে কি কি করে গেছে কর্তব্য সেটা লেখা থাকলে তবেই তো সেটা কাজের হলো চিত্রটা। সেটা দেখে তো বোঝা যায় সে কি কি করেছে। এখন এই যে দেবতাদের মন্দির আছে, তো সেইখানে না তাদের অকুপেশন না বায়োগ্রাফি কিচ্ছু জানে না। উঁচু থেকে উঁচু শিব বাবাকে কেউ জানে না। এই সময় তোমরা বাচ্চারা সবার বায়োগ্রাফিকে জানো। মুখ্য কে কে হয়ে গেছে যাদের পূজা হয়। উঁচু থেকে উঁচু হলো ভগবান। শিবরাত্রিও মানায় তো নিশ্চয়ই তার অবতরণ হয়, কিন্তু কবে হয়, সে এসে কি করেছে, এটা কেউ জানে না। শিবের সাথে হলো ব্রহ্মা। আদি দেব আর আদি দেবী কে? তাদের এত ভুজা কেন দিয়েছে? কারণ বৃদ্ধি তো হয় না। প্রজাপিতা ব্রহ্মার থেকে কত বৃদ্ধি হয়, তাহলে কেন এত ভুজা দেখিয়েছে ব্রহ্মার? এই যে আমরাই তো বাবার সন্তান, সব ব্রহ্মা মুখ বংশাবলী, ব্রাহ্মণ ব্রাহ্মণী, তাহলে বাবার কত হ্যান্ডস আমরা। ব্রহ্মার জন্যই বলে 1000 ভুজা 100 ভুজা। বিষ্ণু বা শঙ্করকে কিন্তু এত ভুজা দেখায় না। ব্রহ্মার জন্য কেন বলে? তো এই প্রজাপিতা ব্রহ্মারই সারা বংশাবলী না, তার জন্যই তার এত 1000 ভুজা দেখায়। তো এটা কোনো হাতের ব্যাপার না যে এতগুলো বাহু থাকবে না। তারা ভালে বলে 1000 ভুজাওয়ালা ব্রহ্মা, কিন্তু অর্থ থোড়েই বোঝে যে তার যে এত বাচ্চা। এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখো যে ব্রহ্মার কত ভুজা, কত হ্যান্ডস বাবার। এটা হলো বৃহদের ভুজা। প্রজাপিতা ব্রহ্মাকে তো সবাই মানে, তাই না? সবাই মানে, কিন্তু তার অকুপেশনকে কেউ জানে না। আত্মার তো বাহু হয় না, বাহু শরীরের হয়। এত কোটি ভাই, তো তাদের ভুজা কত হলো? তাহলে আমরা এত কোটি বাবার বাচ্চা, তাহলে কত বাবার ভুজা হচ্ছে। কিন্তু প্রথমে যখন কেউ পুরো রীতি জ্ঞানকে বুঝে যাবে, তবেই তো পরে এই কথা শোনাতে হবে। আগে তাকে জ্ঞানটা ভালো করে বুঝে তবে তো এগুলো বোঝাতে হবে। প্রথম মুখ্য কথা হলো একটা, কি? বাবা বলে আমাকে ইয়াদ করো আর বর্ষাকে ইয়াদ করো। তারপর জ্ঞানের সাগরও গাওয়া হয়। কত অথা পয়েন্ট শোনায় বাবা। এত সব পয়েন্ট তো ইয়াদ থাকতে পারে না। 60টা বুদ্ধিতে থেকে যায়। তন্ত্র মানে 60টা, লাস্টে তো সেই 60টাই থাকে মন মনা ভব। তো জ্ঞানের সাগর শ্রীকৃষ্ণকে বলে না, সে তো রচনা, রচয়িতা এক বাবা। বাবাই সবাইকে বর্ষা দেয়, ঘরে নিয়ে যায়। বাবার তথা আত্মাদের ঘর হলো সাইলেন্স হোম। বিষ্ণুপুরীকে বাবার ঘর বলে না। বাবার ঘর সাইলেন্স হোম, বিষ্ণুপুরী তো সত্যযুগের রাজধানী। ঘর হলো মূল বতন, যেখানে আত্মারা থাকে। এগুলো সব কথা সেন্সিবল বাচ্চারাই ধারণ করতে পারে। যার বুদ্ধি ভালো সেই তো এই জ্ঞানটাকে ধারণ করবে না ভালো করে কথাগুলো। তো এত সারা জ্ঞান কারো বুদ্ধিতে ইয়াদ থাকতে পারে না, না এত কাগজ লিখতে পারে। এই মূল্যও সবকি সব ইকট্ঠি করতে যায়। এই মূল্য যদি সব একসাথে জড়ো করা হয়, তো এই সারা হলের থেকেও বেশি হয়ে যাবে। ওই পড়াতেও কত ঢের কিতাব হয়। পরীক্ষায় পাশ করে তারপরে সেই 60টাই তো বুদ্ধিতে থেকে যায়, তাই না? দুনিয়াতেও পরীক্ষায় কত কিতাব, কত বই, কিন্তু আলটিমেটলি কি হয়? পরীক্ষা পাশ করার পর সে 60টাই তো বুদ্ধিতে থাকে। ব্যারিস্টারির পরীক্ষায় পাশ করলো, 1 জন্মের জন্য অল্পকালে সুখ পেয়ে যায়, তো সেটা হলো বিনাশী কামাই। 1 জন্মের জন্য সুখ পেল, সেটা বিনাশী কামাই। তোমাদের তো এখানে বাবা অবিনাশী কামাই করায় ভবিষ্যতের জন্য। বাকি যত গুরু গোসাই আদি আছে, তারা সব বিনাশী কামাই করায়। বিনাশকে নজদিক আতে যাতে বিনাশও কাছে আসতে থাকে, আর কামাই কম হতে থাকে। তোমরা বলবে কামাই তো আরো বাড়ছে, কিন্তু না, এগুলো তো সব খতম হয়ে যাবে।
আগে রাজা আদিদের কামাই চলতো, এখন তো সেটাও নেই। তোমাদের কামাই তো কত সময় চলে। তোমরা জানো এটা বানা বানায়া ড্রামা, যাকে দুনিয়ায় কেউ জানে না। তোমাদের মধ্যেও নাম্বারওয়ার আছে, যাদের ধারণা হয়। আমাদের মধ্যেও নাম্বারওয়ার ধারণা হয় না। কেউ তো একদম কিচ্ছু বোঝাতে পারে না। কেউ আবার বলে আমরা মিত্র সম্বন্ধী আদিকে বোঝাই। তো সেটাও তো অল্পকালেরই হলো না। औरों को प्रदर्शनी आदि क्यों नहीं समझाते? তাহলে অন্যকে কেন প্রদর্শনী আদিতে বোঝাও না? তাহলে পুরো ধারণা নেই। তো নিজেকে তো আর মিয়া মিট্টু ভাবলে চলবে না যে আমি সব জানি। সার্ভিসের শখ যদি থাকে তাহলে ভালোভাবে বোঝায়, তাহলে তারটা শোনা উচিত। যে বাবা বলছে যার সার্ভিসের শখ থাকবে সে কি করবে? যে ভালোভাবে বোঝায় তা শুনবে সে কি করে বোঝাচ্ছে। তো নিজেকে যদি মিয়া মিট্টু ভাবে আমি সব জানি, আমি কারোটা শুনবো না, তাহলে তো হবে না। বাবা উঁচু পদ প্রাপ্ত করাতে আসে তো পুরুষার্থ করা উচিত না? কিন্তু ভাগ্যেই নাই, তাহলে শ্রীমত মানে না, তখন পদ ভ্রষ্ট হয়ে যায়। ড্রামা প্ল্যান অনুসারে রাজধানী স্থাপন হচ্ছে, তাতে তো সব প্রকারের চাই না। বাচ্চারা বুঝতে পারে কেউ ভালো প্রজা হয়, কেউ আবার কম। বাবা বলে আমি তোমাদের রাজযোগ শেখাতে আসি। দেলবাড়া মন্দিরে রাজাদের চিত্র আছে না, যে পূজ্য হয় সেই আবার পূজারী হয়। তো রাজা রানীর পদ তো উঁচু না। তারপর বামমার্গে আসে, তখনও রাজাই অথবা বড় বড় সাহুকার তো থাকে। জগন্নাথের মন্দিরে সবাইকে তাজ দেখায়, প্রজার তো তাজ থাকবে না। তাজ বালে রাজারাও বিকারে দেখায়। তো সুখ সম্পত্তি তো তাদের অনেক হবে। সম্পত্তি কম বেশি তো হয়, হীরার মহল আর চাঁদির মহলে তো পার্থক্য থাকবেই। তো বাবা বাচ্চাদের বলে ভালো পুরুষার্থ করে উঁচু পদ পাও। রাজাদের সুখ বেশি হয়, সেখানে সবাই সুখী থাকে। যেমন এখানে সবার দুঃখ বিমারি আদি তো সবারই হয়, সেখানে আবার সবারই সুখই সুখ। তাও পদের তো নাম্বারওয়ার হয় না। বাবা সদৈব কি বলে যে পুরুষার্থ করতে থাকো, আলস্য অলস হয়েও না। পুরুষার্থের দ্বারা বোঝা যায় ড্রামা অনুসারে এর সদ্গতি এই প্রকার এতটাই হয়। পুরুষার্থ দেখে বোঝা যায় কার কতটা সদ্গতি হবে। নিজের সদ্গতির জন্য শ্রীমতে চলতে হবে। টিচারের মতে স্টুডেন্ট যদি না চলে তাহলে সে কি কোন কাজের? নাম্বারবার পুরুষার্থ অনুসারেই তো সবাই। যদি কেউ বলে যে আমি এটা করতে পারি না, তো বাকি কি শিখবে অন্যরা? কেউ যদি বলে আমি এটা পারি না ওটা পারি না, তাহলে বাকিরা কি শিখবে? শিখে হুঁশিয়ার হওয়া উচিত, যাতে যে কেউ বলে এ তো খুব ভালো বোঝায়। কিন্তু আত্মা জিতে জি মোড়ে এক বাবারই যেন হয়, আর কারো যেন ইয়াদ না আসে। দেহ অভিমান যেন ছুটে যায়। এটাই তো আমাদের উঁচু মঞ্জিল। সব কিছু ভুলতে হবে, পুরো দেহি অভিমানী অবস্থা যেন হয়ে যায়। এটাই হলো বড় মঞ্জিল। সেখানে আত্মারা থাকে অশরীরী। কোথায়? পরমধামে। আর সেখান থেকে এখানে এসে আত্মা কি করে? শরীর ধারণ করে। এখন আবার এখানে এই দেহতে থেকেও নিজেকে কি ভাবতে হবে? অশরীরী, মানে আমি আত্মা। এই মেহনত খুব ভারী। নিজেকে আত্মা ভেবে কর্মাতীত অবস্থায় থাকতে হবে। সাপেরও বুদ্ধি আছে না, পুরানো খাল ছেড়ে দেয়। তো তোমাদের দেহ অভিমান থেকে কত বের হতে হবে? মূল বতনে তো তোমরা দেহি অভিমানই থাকো। এখানে দেহতে থেকেও তোমাদের নিজেকে আত্মা ভাবতে হবে। দেহ অভিমান চলে যাওয়া উচিত। কত ভারী পরীক্ষা! ভগবানকে নিজে এসে পড়াতে হয়। এরকম আর কেউ বলতে পারবে না যে দেহের সব সম্বন্ধ ছেড়ে আমার হও।
নিজেকে নিরাকার আত্মা ভাবো, এটা কেউ বলতে পারবে না। কোনো জিনিসের ভান যেন না থাকে। মায়া একে অপরকে দেহে অনেক ফাঁসায়, তাই বাবা বলে এই সাকারকেও ইয়াদ করা উচিত না, মানে সাকার ব্রহ্মা বাবাকেও ইয়াদ করা উচিত না। বাবা বলে তোমার তো নিজের দেহকেও ভুলতে হবে, এক বাবাকে ইয়াদ করতে হবে, এতে বড় মেহনত। মায়া ভালো ভালো বাচ্চাদেরও নাম রূপে লটকে দেয়, এই আদত খুব খারাপ। শরীরকে ইয়াদ করা এটা তো ভূতের ইয়াদ হয়ে গেল। আমরা বলি এক শিব বাবাকে ইয়াদ করো, তোমরা আবার 5 ভূতের ইয়াদ করতে থাকো। তো দেহ থেকে একদম লাগাব হওয়া উচিত না, মানে দেহের প্রতি একদম যেন লাগাব না থাকে। ব্রাহ্মণীর থেকেও শিখতে হবে, কিন্তু তার নাম রূপে লটকালে চলবে না। ব্রাহ্মণী থেকে শিখতে হবে, কিন্তু তার নাম রূপে না লটকনা है। দেহি অভিমানী হতেই তো মেহনত। বাবার কাছে ভালে চার্ট অনেক বাচ্চাই পাঠায়, কিন্তু বাবা সেই চার্টের উপর বিশ্বাস করে না। কেউ তো বলে আমি শিব বাবা ছাড়া আর কারো ইয়াদ করি না, কিন্তু বাবা জানে পায় পয়সাও ইয়াদ করে না। ইয়াদের তো বড় মেহনত, কোথাও না কোথাও ফেসে পড়ে। দেহধারীকে ইয়াদ করা এটা তো 5 ভূতেরই ইয়াদ না। দেহ মানে কি? 5 তত্ত্ব, 5 ভূত দিয়ে তৈরি। তার মানে দেহকে ইয়াদ করা মানে 5 ভূতকে ইয়াদ করা। তাই একে ভূত পূজা বলা হয়, ভূতকে ইয়াদ করে। এখানে তো তোমাদের এক শিব বাবাকে ইয়াদ করতে হবে, পূজার তো ব্যাপারই নেই এখানে। ভক্তির নাম নিশান গুম হয়ে যায়, তাহলে চিত্রকে কেন ইয়াদ করবে? সেটাও তো মাটিরই বানানো। বাবা বলে এগুলো সব ড্রামায় সেট আছে, এখন আবার তোমাদের পূজারি থেকে পূজ্য বানায়। কোনো শরীরকে ইয়াদ করা যাবে না এক বাবা ছাড়া। তো আত্মা যখন পাবন হয়ে যাবে তো শরীরও আবার পাবন পাবে। এখন তো এই শরীর পাবন নেই। প্রথমে আত্মা যখন শতপ্রধান থেকে শত রজ তমতে আসে তো শরীরও সেই অনুসারেই পায়। যেরকম যেরকম স্টেজ হয় শরীরও সেরকমই পায়। এখন তোমাদের আত্মা পাবন হতে থাকবে, কিন্তু শরীর এখন পাবন হবে না। এগুলো বোঝার ব্যাপার। এখন আমরা আত্মাকে পাবন করছি, শরীর তো পাবন হবে সত্যযুগে। এই পয়েন্টও তারই বুদ্ধিতে বসবে যে ভালোভাবে বুঝে অন্যকে বোঝাতে থাকে। তো শতপ্রধান আত্মাকেই হতে হবে। বাবাকে ইয়াদ করাই বড় মেহনত। অনেকের তো একটুও ইয়াদ থাকে না। পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিযোগ একটুও যেন কোথাও না ভটকায়, এক বাবারই যেন ইয়াদ থাকে। কিন্তু বাচ্চাদের বুদ্ধিযোগ ভটকাতে থাকে। যত অনেককে আপসমান বানাবে ততই পথ পাবে। তাহলে যত অনেককে নিজের মতো বানাবে তত উঁচু পথ পাবে। দেহকে ইয়াদ যে করে সে কখনো উঁচু পথ পেতে পারে না। এখানে তো পাস উইথ অনার হতে হবে, মেহনত ছাড়া এই পথ কি করে পাবে? তো দেহকে ইয়াদ যে করে সে কোনো পুরুষার্থই করতে পারবে না। বাবা বলে পুরুষার্থ যে করে তাকে ফলো করো। তো বাবা বলছে ব্রহ্মাও তো পুরুষার্থী না, তাকে ফলো করো। এটা খুব বিচিত্র জ্ঞান, দুনিয়ায় কেউ জানে না। কারো বুদ্ধিতেই বসে না যে আত্মার চেঞ্জ কি করে হয়। এগুলো সারা গুপ্ত মেহনত। বাবাও গুপ্ত। তোমরা রাজাই কিভাবে প্রাপ্ত করো? লড়াই ঝগড়া কিচ্ছু না। আমরা লড়াই ঝগড়া করে রাজাই প্রাপ্ত করি না, আমরা যোগ বলের দ্বারা। তো এখানে জ্ঞান আর যোগেরই ব্যাপার। আমরা কারোর সাথে লড়াই করি না। এটা তো আত্মাকে পবিত্র বানানোর জন্য আমরা মেহনত করি না। আত্মা যেরকম যেরকম পতিত হতে থাকে তো শরীরও পতিত হয়ে যায়। আবার আত্মাকে পাবন হয়ে ঘরে যেতে হবে, খুব মেহনত। বাবা বোঝে কে কে পুরুষার্থ করে। এটা হলো শিব বাবার ভান্ডারা। শিব বাবার ভান্ডারাতে তোমরা সার্ভিস করো।
সার্ভিস না করলে পাই পয়সার পথ গিয়ে পাবে। বাবার কাছে সার্ভিসের জন্য আসে, আর সার্ভিসই যদি না করে তো কি পথ পাবে? এটা রাজধানী স্থাপন হচ্ছে, এতে নকার চাকার আদি সব হবে না। এখন তোমরা রাবণের ওপর জিত পাও, বাকি আর কোনো লড়াই নেই। এটা বোঝানো হয় কত গুপ্ত কথা। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী নাও। তোমরা জানো আমরা নিজের শান্তিধামেই তো ছিলাম। তোমাদের বাচ্চাদের বেহদের ঘরই মনে পড়ে। এখানে আমরা পাট বাজাতে এসেছি, আবার যাই নিজের ঘর। আত্মা কিভাবে যায় এটাও কেউ বোঝে না। ড্রামা প্ল্যান অনুসারে আত্মাকে আসতেই হবে এই সাকার দুনিয়ায় পাট बाजाते। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. কোনো দেহধারীর প্রতি লাগাও রাখা যাবে না। শরীরকে ইয়াদ করাও ভূতকেই ইয়াদ করা। শরীরকে ইয়াদ করা মানে ভূতকেই ইয়াদ করা। তাই কারো নাম রূপে লটকানো যাবে না। নিজের দেহকেও ভুলতে হবে। 2. ভবিষ্যতের জন্য অবিনাশী কামাই জমা করতে হবে। সেন্সিবল হয়ে জ্ঞানের পয়েন্টকে বুদ্ধিতে ধারণ করতে হবে। যেটা বাবা বোঝায় সেটা বুঝে অন্যকেও বোঝাতে হবে, অন্যকেও শোনাতে হবে না। বরদান, কল্পে কল্পের বিজয়ের স্মৃতির আধারে মায়া শত্রুর আহ্বান যে করে সেই মহাবীর বিজয়ী ভব। কল্পে কল্পের বিজয়ের স্মৃতির আধারে যে মায়া শত্রুর আহ্বান করে সেই মহাবীর বিজয়ী ভব। মহাবীর বিজয়ী বাচ্চা পেপারকে দেখে ঘাবড়ায় না, কারণ ত্রিকালদর্শী হওয়ার কারণে জানে যে আমরা কল্পে কল্পের বিজয়ী। মহাবীর কখনো এরকম বলতে পারে না যে বাবা আমাদের কাছে মায়াকে পাঠিও না, কৃপা করো, আশীর্বাদ করো, শক্তি দাও, কি করব, কেউ কোনো রাস্তা দাও। এগুলোও কমজোরি। মহাবীর তো দুশ্মনের আহ্বান করে। যে মহাবীর হবে সে তো শত্রুর আহ্বান করবে যে এসো, তুমি এসো আর আমি বিজয়ী হব। স্লোগান, সময়ের সূচনা হলো সমান হও, সম্পন্ন হও। তো সময়ের সূচনা কি? সমান হও আর সম্পন্ন হও। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যে কোনো সিদ্ধির জন্য এক তো একান্ত আর একটা একাগ্রতা, দুটোরই বিধির দ্বারা সিদ্ধিকে পাও। যে কোনো সিদ্ধির জন্য এক তো একান্ত আর একটা একাগ্রতা, দুটোরই বিধির দ্বারা সিদ্ধিকে পাও। যেরকম তোমাদের यादगार चित्र द्वारा सिद्धि प्राप्त करने वालों की विशेष 2 बातों की विधि अपनाते हैं। যেমন আমাদের यादगार চিত্র অর্থাৎ আমাদের যে ইষ্ট মূর্তির চিত্র দ্বারা যারা সিদ্ধি প্রাপ্ত করে তারা দুটো কথারই বিধি ধারণ করে, একান্তবাসী আর একাগ্রতা। এই বিধি তোমরাও সাকারে ধারণ করো। একাগ্রতা কম হওয়ার কারণেই দৃঢ় নিশ্চয়ের কমি হয়ে যায়। একান্তবাসী কম হওয়ার কারণে সাধারণ সংকল্প বীজকে কমজোর বানিয়ে দেয়। তাই এই বিধির দ্বারা সিদ্ধি স্বরূপ হও। কোন বিধি? একান্তবাসী আর একাগ্রতা। আচ্ছা, ওম শান্তি।